কয়দিন ধরে অনেক গরম পড়েছে, তবে আজকে যেন একটু বেশি গরম লাগছে। মনে হচ্ছে না যে রান্নাঘরে ঢুকি কোনো রান্না করতে। দুপুরে তো রান্না করতেই হবে, কারণ ঠিক খাওয়ার সময় সবাই টেবিলে এসে হাজির হয়ে যাবে। যাই হোক, আজকে আমি দুপুরের মেনুতে রেখেছি কাতলা মাছ দিয়ে পটল আলু আর কুমড়ো বড়ি। আমার কাছে মনে হলো আজকে এই গরমের মধ্যে কাতলা মাছ পটল আলু দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে যদি পাতলা পাতলা ঝোল করে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। প্রথমে না আমার একটুও মনে ছিল না বাসায় কুমড়ো বড়ি আছে। পরে যখন আমি আলু আর পটল ভাজছিলাম তখন আমার মনে হলো বাসায় তো কুমড়ো বড়ি রয়েছে, আমি তো খুলনা থেকে নিয়ে এসেছি, তাহলে আজকেই রান্না করে ফেলি। আর আমি সবসময় পটল আলু বা যে কোনো সবজি মাছে দেওয়ার আগে একটু ভেজে নিই। এতে করে যেটা হয় তরকারি স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে, আর সেই সাথে সবজিগুলো কিন্তু একেবারে নেতিয়ে যায় না তরকারিতে। আমি এইখানে মাছ ভেজে নিইনি, আমি মাছটা কষিয়ে নিয়েছি। ভেজে মাছ রান্না করলে একরকম স্বাদ হয়, আবার কাঁচা মাছ কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু আর এক রকম স্বাদ হয়। আর আমি ওই পাশে মাছটা কষাতে দিয়ে এই পাশে আমি ভাজিটা চড়িয়ে দিচ্ছি। আমি না ভাজি সব সময় লোহার কড়াইতে করি। লোহার কড়াইতে যে কোনো ভাজি করলে না খুব সুন্দর হয়, মানে ভাজিটার চেহারাটাই কিন্তু অন্যরকম সুন্দর হয়। আমার কাছে তাই মনে হয়, এই জন্যই আমি সব ধরনের ভাজি সবসময় লোহার কড়াইতেই করে থাকি। আমি একটু ভেবেছিলাম যে টক ডাল রান্না করব, কিন্তু আর ইচ্ছাই করিনি। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আর ভালোই লাগছিল না। রান্নাঘরে তো শুধু রান্না করাটাই তো কাজ না, আরও তো অনেক কাজ থাকে। আমার না সব মশলাগুলো অনেক কমে গিয়েছে, তাই ভাবলাম যে রান্নার পাশাপাশি একটু ব্লেন্ড করে নেব মশলাগুলো। ব্লেন্ড করে নিলাম, পেঁয়াজগুলোর কিছুটা কাজ আগিয়ে নিলাম। আজকে এই মশলার পিছনে সময় দিলাম, ভাবছি কালকে আবার গাছের পিছনে সময় দিব। আমার তো আর বড় বাগান নেই, কিন্তু আমার যেহেতু গাছ খুব ভালো লাগে সেই জন্যই আমি বারান্দায় কিছু গাছ রেখেছি। এই গাছের পরিচর্যা আবার কালকে করব, কারণ ঈদের পর থেকে আর কোনো গাছ আমার পরিচর্যা করা হয়নি, কোনো কাটিং করা হয়নি। মানে গাছের অবস্থা দেখলে খুবই কষ্ট লাগে। যাই হোক, তারপরই কয়েকদিন ধরে একটু বৃষ্টি হয়েছে বলে গাছের চেহারাটা একটু ফিরে এসেছে। অথচ দেখো, ছোটোবেলা থেকে আমি কিন্তু একটুও মাছ খেতাম না। আমার মা আমাকে অনেক সাদাসাদি করতো যে একটু মাছ খেয়ে দেখো, ভালো লেগেছে বা রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু আমি ভুলেও খেতাম না। অথচ দেখো, বয়স বাড়ার সাথে সাথে মাছও খাওয়া শুরু করে দিয়েছি। আমার মা বলতো যে নিজের সংসারে ঠিকই তুমি খাবে, এখন আমি রান্না করেছি বলে তুমি খাচ্ছ না। আর এই পাশে আমি মাছগুলোও দিয়ে দিলাম, আর সেই সাথে কুমড়ো বড়িও দিয়ে দিলাম। সত্যি এই মাছের তরকারিটা না খুব ভালো লেগেছে। একটু কম মশলা হয়েছে, মানে গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগলো। আসলে মায়েদের কথা সবসময় সত্যি হয়, আমরা এটা দেরি করে বুঝি, তখন কিন্তু বুঝতাম না। যাকে দুপুরবেলা খাওয়া শেষ করে একটু বিছানা করছিল শরীরটা, তাই বিছানায় গায়ে এলিয়ে দিয়ে টিভি দেখে দুপুরটা কাটিয়ে দিলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।